আন্দোলনে ঢাকায় পুলিশের গুলিতে আবু সায়েদ নিহতের ঘটনায় শেখ হাসিনার বিরুদ্ধে মামলা। ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, সাবেক আইজিপি, ডিবির হারুন সহ আসামি 7 জন। এতগুলো ছাত্র জনতার মৃত্যু ঘটিয়েছে, আরেকজন আমি যদি মারা যাই কিছু আসে যায় না, কিন্তু শেখ হাসিনাকে বিচারের কাঠগড়ায় আসতে হবে। যারা গুলি করছে তারা তাদের অধীনস্থ কর্মকর্তা, যেহেতু তারা গুলি করেছে অবশ্যই আমরা সবাই ধরে নিতে পারি তাদের নির্দেশেই তারা গুলিটা করেছে। দেশের সবাই এক পরিবার, বিভেদের কোনো সুযোগ নেই। গণতান্ত্রিক অধিকার ও মানবাধিকার প্রতিষ্ঠাই মূল লক্ষ্য। ঢাকেশ্বরী মন্দিরে ডক্টর মোহাম্মদ ইউনূস। আমরা এসেছি যে এক মানুষ এক অধিকার, এর মধ্যে কোনো পার্থক্য করা যাবে না। আমাদেরকে একটু সাহায্য করেন, আপনারা ধৈর্য ধরেন, করতে পারলাম কি পারলাম না সেটা পরে বিচার করেন। দেখছিলেন প্রধান শিরোনাম, সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি জান্নাতুল সাদিয়া। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। শেখ হাসিনার বিচার সহ 4 দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ। সংখ্যালঘু নির্যাতন করে অভ্যুত্থানকে বিতর্কিত করার চেষ্টা প্রতিহতের ডাক। আইন শৃঙ্খলা বাহিনীকে দানবে পরিণত করেছিল আওয়ামী লীগ, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আন্দোলনের সময় পলকের নির্দেশে বন্ধ হয় ব্রডব্যান্ড ইন্টারনেট, তদন্ত প্রতিবেদনে তথ্য। ঠাকুরগাঁওয়ে বিএনপির ঐক্য ও সম্প্রীতি সমাবেশ, নেতাকর্মীদের সংযত থাকার আহ্বান মির্জা ফখরুলের। মানবাধিকার লঙ্ঘনের আন্তর্জাতিক তদন্ত চেয়ে জাতিসংঘকে চিঠি। আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব। রাষ্ট্রপতির কাছে শপথ নিলেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ফারুক ই আজম। আপিল বিভাগের নতুন 4 বিচারপতিকে শপথ পাঠ করালেন প্রধান বিচারপতি।